এজন্য এই জিন্দেগিতে যদি আমরা আল্লাহর অনুসরণ না করি, আল্লাহর হাবিবের অনুসরণ না করি, কোরআন সুন্নাহর অনুসরণ না করি, তাহলে মরার পরে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের কান্দা ছাড়া উপায় নাই। কাঁদতে হবে আমাদেরকে। আমার ভাইরা, এই কিয়ামতকে বই করতে হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে হিসাব নেবেন, কিছু কিছু মানুষ মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি এই অপরাধ করি নাই, আল্লাহ আমি এই অপরাধ করি নাই। এরকম বলার পরে আল্লাহ পাক সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি তাদের মুখের উপরে আমি মোহর মেরে দেব, তাদের হাতগুলা কথা বলবে, তাদের পা গুলা সাক্ষী দিবে যা তারা দুনিয়ার মধ্যে করত, যা তারা দুনিয়াতে করত সবকিছু হাত এবং পা বলে দেবে। আর কোন মিথ্যা বলার অবকাশ থাকবে? চিল্লাইয়া বলেন, মিথ্যা বলার অবকাশ থাকবে? মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না। তখন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ভাইরা, তখন আমলনামা উপস্থিত করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আমলনামাকে যখন উপস্থিত করা হবে, প্রত্যেকটা মানুষ চিন্তা করবে তার আমলনামা কোন দিকে দেওয়া হবে। ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? যদি তার আমলনামাকে ডান হাতে দেওয়া হয়, সামন দিকে দেওয়া হবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া দেবেন। আর যাদের আমলনামাকে পিছন দিকে বাম হাতে দেওয়া হবে, তারা জাহান্নামী হয়ে যাবে। তারা কি হবে? প্রত্যেকে চিন্তা করবে আমার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, সামন দিকে তারা জান্নাতি, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, পিছন দিকে দেওয়া হবে, তারা হয়ে যাবে জাহান্নামী। আমার ভাইয়েরা, তারা চিন্তা করতে থাকবে, আয় আল্লাহ কোন দিকে আমার আমলনামা আসে যাবে? ডান দিকে আসবে না আমার আমলনামা বাম দিকে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যাদের আমলনামা খারাপ করা হয়ে যাবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেদিনের কথা যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। কি সহ? চিল্লিয়ে বলেন, কি সহ? কোন ব্যক্তির পীর যদি হয় বন্ড, আবার কোন ব্যক্তির পীর যদি বলে নবীকে আমাদের মতো মানুষ, কিংবা বলে নামাজে খেয়াল করা, নবীজির খেয়াল করা গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন। পীরও তো নেতা। নেতাকে পীর কিংবা নেত্রী কিংবা কোন নেতা যারাই থাকে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহ কিয়ামতের মাঝে ডাকবেন। নেতা থাকবে তার সাথে। সাবধান, নেতা ধরতে কিন্তু একটু সাবধানে ধরবেন। যদি নেতা জাহান্নামে যায়, আপনারও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার নেতা সহ আহ্বান করবেন। অতঃপর যাদের আমলনামাকে ডান দিকে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সেদিন তাদের কিতাব, তাদের সেই আমলনামাকে তারা পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এবং তাদের ব্যাপারে কোনো অন্যায় আচরণ করা হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অন্যায় আচরণ করা হবে না। আমার ভাইরা, মিজান, সেদিন কিয়ামতের ময়দানে মিজান দণ্ডায়ন করা হবে।
কি দণ্ডায়ন করা হবে? মিজান। মিজান যেটা ওজন করা হবে, নেকি এবং বদি যেটা ওজন করা হবে সে কিয়ামতের ময়দানে, এটাকেই বলা হয় মিজান। আল্লাহ রাব্বুল আলামিন মিজানকে সে কিয়ামতের ময়দানে দণ্ডায়ন করবেন। সে মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে, আর যার বদির পাল্লা ভারী হয়ে যাবে সে ব্যক্তি নির্ঘাত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামত দিবসে ন্যায় বিচারের মানদণ্ড আমি স্থাপন করব। তখন কারো প্রতি অবিচার করা হবে না, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। যে যে আমল করেছে সেই আমল অনুযায়ী সেই মিজানকে সে পাবে। যদি কোনো আমল সরিষা দানার পরিমাণ হয়ে থাকে সেই আমলও আমি হাজির করব, এবং হিসাব গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হয়েছি যথেষ্ট, আমি হয়েছি যথেষ্ট। আমার ভাইয়েরা, নবীজির একজন উম্মতকে মিজানের মধ্যে তোলার পরে দেখা যাবে নেকির বদি হালকা, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন সেই নবীজির উম্মতকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? জাহান্নামে নিয়ে যাবেন। তখন নবীজি ডাক দিবেন, হে আমার ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা দাঁড়াবে না, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে দাঁড়াও, তোমরা দাঁড়াও। যেই নবীর ওসিলায় জান্নাত তৈরি করলাম, জাহান্নাম তৈরি করলাম, সব কিছু তৈরি করলাম, সেই নবী তোমাদেরকে আহ্বান করছেন, তোমরা সেই নবীর সাথে বেয়াদবি করো না। আমার হাবিব যা বলেন সব কিছু তোমরা শুনে নাও। তখন ফেরেশতারা দাঁড়াবেন, আমার নবী বলবেন, তোমরা হে ফেরেশতারা আবার আমার সেই উম্মতকে তোমরা নেকি বদির পাল্লার মধ্যে ওজন করো। ওজন করা হবে, দেখা যাবে তার বদির পাল্লাটা গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার নবীজি পকেট মুবারক থেকে একটুকা কাগজ আনিয়া নেকির পাল্লার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। মতান্তরে আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক সেই পাল্লার মধ্যে রাখিয়া সেই ব্যক্তিকে জান্নাতি বানাইয়া দিবেন। সেই ব্যক্তি বলবে, কেন তো তুমি মুসিবতের সময়, বিপদের সময় তুমি আমাকে সাহায্য করেছো, কে তুমি, তোমার নাম কি? আল্লাহর হাবিব বলবেন, আমি হয়েছি আখির জামানার পয়গম্বর, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাইরা। তখন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এটাই হয়েছে রাহমাতুল লিল আলামিনের শাফায়াত। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শাফায়াত চান কি চান না? তাহলে কি করতে হবে? সেই নবীর উপরে যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে সেই আকীদা পোষণ করতে হবে। বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। বলেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে কিনা বলেন? বেশি বেশি করে দরুদ শরীফ যখন পড়বেন তখন নবীজি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে তার মরণ হবে শাহাদাতের দরজায়। তার মরণ হবে শাহাদাতের দরজায়। শহীদদের সমস্ত গুনাহ মাফ, শহীদদের সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ ধরা হবে না, কিন্তু ঋণ, একমাত্র ঋণ জেনে রাখবেন। আর শাহাদাতের দরজায় তার মরণ হবে যেদিন সে মরে না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে সেই মরণের সময়, কবরের মধ্যে দেখবে,
কিয়ামতের ময়দানে শাফায়াত পাবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে আপনারা কি 100 বার দুরূদ শরীফ পড়তে রাজি আছে? প্রত্যেক দিন এশার পরে একটা আমল করে নেবেন। আমার অনুরোধ, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক আপনাদের কিসমতকে খুলে দিবেন। চিল্লাইয়া বলেন, কিসমতকে খুলে দিবেন, আপনাদের দরজাতকে বুলন্দ করে দিবেন। দুরূদ শরীফের বিরাট মর্যাদা। আমার ভাইরা, সে কিয়ামতের ময়দানে একটা ফুলকে আনা হবে, সেটার নাম হয়েছে ফুলসিরাত। সেটার নাম কি? ফুলসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফুলসিরাত জাহান্নামের উপরে স্থাপন করবেন। সেই ফুলসিরাতকে পার হতে হবে, প্রত্যেক মানুষ পার হতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ফুলসিরাতের উপরের দিকে উঠতে 10,000 বছর লাগে, আবার যাইতে লাগে আরো 10,000 বছর, নামতে লাগে আরো 10,000 বছর, মোট 30,000 বছরের রাস্তা হয়েছে ফুলসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিবেন সেই ফুলসিরাতকে পার হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ প্রস্তুতি নেবে ফুলসিরাত কিভাবে পার হবে। সেই ফুলসিরাত হয়েছে চুল থেকে আরো চিকন আর তরবারির চেয়ে আরো ধারালো। সেই ফুলসিরাত পার হয়ে যেতে হবে। তখন প্রত্যেকটা মানুষ চিন্তা করবে সেই ফুলসিরাত কিভাবে পার হবে। আর নবী আলাইহিস সালাম বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি নিরাপদ রাখো, আমার উম্মতকে তুমি নিরাপদ রাখো। যারা নেককার আছে তাদের জন্য বিরাট বড় ফুল হয়ে যাবে। তারা চোখের পলকে যারা ফুলসিরাত পার হয়ে যাবে। আর এমন ভাবে সূর্যের ঝিলকির মতো যেভাবে আকাশে ঝিলকি হয়, এই ঝিলকির মতো সেই ফুলকে পার হয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। প্রত্যেকেই এই ফুলসিরাতকে পার হতে হবে। এটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। কিন্তু যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন, কিন্তু জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতজানু অবস্থায় সে জাহান্নামের মধ্যে ছেড়ে দেবে। জালেমরা সে জাহান্নামের মধ্যে নতজানু অবস্থায় পড়ে যেতে হবে। আমার ভাইয়েরা, সে কিয়ামতের ময়দানে যখন মানুষের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাবে, সবাই চিৎকার দিয়ে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে, সেখানে যেয়ে উপস্থিত হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কোনো কথা বলতে পারবো না। যাও, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। উনিও একই কথা বলবেন, আজ আমি তোমাদেরকে শাফায়াত করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কোনো কথা বলতে পারবো না। সবাই চলে যাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। উনি বলবেন, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি কোনো কথা বলতে পারবো না। যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কথা বলতে পারবো না। যাও তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই দূরে দূরে চলে যাবে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আজকে আমি কোন শাফায়াত তোমাদেরকে করতে পারবো না, আল্লাহ তাআলার দরবারে কোনো কথা বলার সাহস আমার নাই। ওই ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা আজকে আখিরের জামানার পয়গম্বর নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। সমস্ত মানুষেরা দূরে দূরে যাবে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মুসিবতের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া আপনার শাহানশাহী দরবারে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জন্য শাফায়াত করুন। আল্লাহ নবী বলবেন, ঠিক আছে, আজকেই আমি তোমাদের জন্য আমি শাফায়াত করব। এই কথা বলিয়া রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। 1 সপ্তাহ চলে যাবে। কয়দিন? 1 সপ্তাহ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কয়েকটা নাম
মুবারক শিক্ষা দিবেন। আমার নবী এই নাম নিয়ে যখন ডাকবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার মাথা মুবারক আপনি উত্তোলন করুন এবং যার ভিতরে সরিষার পরিমাণ, শরীফার দানার পরিমাণ ঈমান আছে তাকে শাফায়াত করে আপনি জান্নাতে নিয়ে যান। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই অবস্থাতে আল্লাহর হাবিব আবার শাফায়াত শুরু করবেন, কেননা নবীজিকে তো সেদিন মাকামে মাহমুদ দেওয়া হবে, মাকামে মাহমুদ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু সময় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পাঠ সহ তাহাজ্জুদের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ আপনাকে দান করবেন। এবার নবীজি শাফায়াত করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বললেন, আয়েশা রে, যদি অনেকগুলা ঘোড়া থাকে, এই ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, কিছু কিছু সাদা ঘোড়া, এই সাদা ঘোড়াকে চিনতে কি কোনো অসুবিধা হয়ে যাবে? নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কোনো অসুবিধা হবে না। তখন হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়তো তাদের নূর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিবেন, আমি তাদের নূর দেখে দেখে জান্নাতি বানায়া দেব। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা তায়েফেতে গেলেন নবী দ্বীনের দাওয়াত পৌঁছাইতে, কাফের গনে মারল পাথর, কাফের গনে মারল পাথর, নূরে নবীজির ওপারে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলে, ওগো নবী কান্দো না, আপনার কান্দন আল্লাহ তাআলা আর সহিতে পারেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা या नबी सलाम, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। इल्म नाई डाकी আপনাকে, আমল নাই বিপদ
হাসরে সুপারিশ করিও আমরা রে মালিক মাওলার দরবারে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা পরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हैदा मोहरे सरखे नबूवत पे रोशन दुरूद गोले बागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हैदा को गौसे आज़म इमाम तोका वन्नुका गौसे आज़म इमाम तोका वन्नुका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हैदा डालो दी क़ल्बों में अज़मते मुस्तफा डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हैदा सैयदी मुर्शिदी क़िबला सीरज नागौरी सैयदी मुर्शिदी क़िबला सीरज नागौरी हदिये दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला मैं बज में हिदायत पहला या इलाही सदीक़े मिलाद रसूल
ये सलामी आशिकाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद बेरुदो सलाम मदीने के चांद बेहुद सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ہے ليس كالبشر याक़ूत حجر है ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آلك وأصحابك يا رحمة للعالمين رب العالمين তোমার আলোচনা করে কিয়ামতের আলোচনা করে কোরআন সুন্নাহর আলোচনা করে রব্বুল আলামিন আজকে এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে যারা উপস্থিত হয়েছি আয় আল্লাহ তুমি জানো কার অন্তরে কি প্রকার আশা বিরাজ করেছে কার অন্তরে কি প্রকার দুঃখ বিরাজ করেছে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মনে নেক মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও সকলের দুঃখকে আল্লাহ তুমি নেমায়া দাও রব্বুল আলামিন আমার ওয়ালি সাহেব কিবলা আল্লাহ আরো অনেক দিন পর্যন্ত তুমি হায়াতে তৈয়বা দান করো যেন চোখের সামনে তাকার পর আল্লাহ আল্লাহ আমাদের কলিজাকে আমরা ঠান্ডা করতে পারি আমরা খেদমত করতে পারি এবং বেশি বেশি করে আমাদের আব্বা এবং আম্মা জানেন দোয়া নিতে পারি সেই তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরামগণ মওজুদ আছেন মুরব্বিয়ানে কেরামগণ আছেন সুন্নি নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তামামকে তুমি তোমার দয়া এবং মায়ের মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করো দুনিয়া এবং আখিরাতে তামাম বালাই নসিব করে দাও রব্বুল আলামিন একবার ঈমান দেওয়ার পরে তুমি আমাদেরকে বেঈমান বানায়া কাফির বানায়া আমাদেরকে তুমি উঠাইও না রব্বুল আলামিন আল্লাহ শুনেছি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা উনার তরিকার মধ্যে চলবে উনার মুরিদানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে উনার ভক্তবৃন্দদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদেরকে তুমি খাতিমা বিল খাইর নসিব করে দিবা মরণ পর্যন্ত পিরানে পীর দস্তগীর হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ইত্তেবা অনুসরণ এবং তাহার ছায়াতলে থাকার তৌফিক এনায়েত করে দাও ডুবায়ো না আমরার এ জীবনের নৌকা খানিকে ডুবায়ো না আমরার এ জীবনের নৌকা খানিকে মাঝি রূপে বাসায়া দাও গাউসুল আজমকে মাঝি রূপে বাসায়া দাও গাউসুল আজমকে ডুবায়ো না আমরার এ জীবনের নৌকা খানিকে ডুবায়ো না আমরার মরণ কালের নৌকা খানিকে সামনে থাকবেন গাউসুল আজম পিছে রাখবেন আমরা অদম সামনে রাখবেন গাউসুল আজম পিছে রাখবেন আমরা অদম
একই সাথে যাইতে চাই রব তোমার জান্নাতে, একই সাথে যাইতে চাই রব তোমার জান্নাতে। ডুবাইয়া না ডুবাইয়া না আমরা এই জীবনের নৌকা খানিকে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, গাউসে পাকের এই ভক্তবিন্দুদের নৌকাকে তুমি ডুবাইয়া দিও না আল্লাহ। মদিনাওয়ালা কামলি নারে তাকবীর, শরীফের নৌকা তৌফিক এনায়েত করে দাও। নারে রিসালাত, দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নারে রিসালাত, সাহেব কিনারা গালাল। ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে গছি সুরে, ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে গছি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথাহে আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথাহে আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথাহে আমি যাব কেমন করে, দু জাহান